এই শীতকালে ফুলকপির তো একদম বাহার বসে, মানে সবজির বাজারে। তা যাই হোক, ফুলকপি নিয়ে এসেছে। আর এই শীতকালে একটু বেশ ভর্তা খেতে ভালোই লাগে, যেহেতু খুব ঠান্ডা লেগে থাকে সবারই। তা ওই জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম ফুলকপি আলুর একটা ভর্তা। আলুটা না দিলেও চলে, কিন্তু আমি অপশনাল দিয়ে রেখেছি। ফুলকপি আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে তাতে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর খান করে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটু হালকা লালচে লালচে করে ভেজে, একদম পুরো পুরো না কিন্তু, হালকা লালচে লালচে করে ভেজে তাকে পাতে একটা থালার ভিতরে তুলে রেখেছি, পাত্রে। তারপরে ওই কড়াইয়ে যেটুকু তেল বেঁচেছিল তার ভিতরেই ওই কফিগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে, যেহেতু কফিতে ভালো মতন নুন ঢুকবে না, ওই জন্য নুন আর হলুদ দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভালো মতন, একটু হালকা হালকা লালচে লালচে হয়েছে, যে বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজাও হয়ে গেছে, বাটলে পরে ভালোই লাগবে। ওই জন্য ভালো মতন নাড়াচাড়া করে, যেই দেখলাম একটু লালচে লালচে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তারপরে পাতে একটু নুন, মানে ওই যেই পাত্রে আমি সব কিছু ঢেলে রেখেছিলাম সেই পাত্রে নুন দিয়ে শুকনো লঙ্কা আর লঙ্কাগুলোকে ভালো মতন চটকে, তারপরে পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো মতন হাতেই চটকে নিয়ে মেখে নিয়েছি। আর কফিটা প্রথমে দেখছি এত গরম ছিল, ওই জন্য স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছিলাম। তো যাই হোক, স্ম্যাশার দিয়ে পুরোপুরি তো আর হয়নি, ওই জন্য তারপর আবার অগত্যা হাত লাগাতেই হলো। হাত দিয়ে ভালো মতন মেখে তাতে আবার একটু সর্ষের তেল আর ধনে পাতা কুচি দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো মতন মেখে নিয়েছি। আর তারপরে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিয়েছি এই ফুলকপি আলুর ভর্তা। এটা কিন্তু আমি প্রথম টাইম, মানে ফার্স্ট টাইম বানালাম। দারুণ হয়েছে, তোমরাও কিন্তু সবাই ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই শীতকালে এই ফুলকপির ভর্তাটা। আর সঙ্গে একটু আলু দিয়ে নেবে, তাতে জিনিসটা একটু বাড়বে আর খেতে আর একটু টেস্টিও হবে। তো যাই হোক, গরম ভাতের সঙ্গে সবাই পরিবেশন করো, দারুণ হয় কিন্তু।